আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। এই দেখেন কতটা খাস্তা হয়েছে। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কোনো রকম ময়দা ছাড়া শুধুমাত্র সুজি আর 1 কাপ গমের আটা দিয়ে দারুণ মজা সিঙ্গাড়া বানিয়ে দেখাবো। আর সিঙ্গাড়াটা হবে ওপরটা মুচমুচে খাস্তা, আর একসঙ্গে আপনারা অনেকগুলো বানিয়ে নিতে পারবেন। আর বানানো খুবই সহজ। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই সিঙ্গাড়াটা বানাচ্ছি। সিঙ্গাড়া বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করে দেবো। তার জন্য এখানে আমি 1 কাপ গমের আটা নিয়েছি। এই যে দেখেন যে আমরা সামনে রুটি করি সেই আটা এটা। এবার আমি দিয়ে দেবো 3 চামচ সুজি, আর এই সুজিটা দেওয়ার কারণে অনেক বেশি মুচমুচে হবে এবং খাস্তাও হবে। 2 চামচ তিল, 1/2 চামচ কালো জিরে, স্বাদ মতো লবণ, ধনে পাতা কুচি, দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। এবার সবকিছু ভালো করে মিক্স করে নেব। তেলটা আমি আটার সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি। এইভাবে মুঠ করে দেখব, মুঠটা যদি এরকম ঠিকঠাক বাঁধে তার মানে জানবেন তেলটা ঠিকঠাক হয়েছে। আর এইরকম যদি মুঠ না বাঁধে তাহলে একটু তেল দিয়ে দেবেন, তাহলে পরেই হবে। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে আমি আটাটাকে মেখে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে আটাটাকে আমি শক্ত করে মেখে নিয়েছি। এই যে দেখেন এইরকম একটু শক্ত করে মেখে নিতে হবে। এবার আমি ডোটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই ফাঁকে এবার আমি ভিতরে পুরটা বানিয়ে নেব। কড়াই দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো 1/2 চামচ 5 ফোড়ন। সিঙ্গাড়া পুরে এইভাবে 5 ফোড়ন দিয়ে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। মানে পুরের স্বাদটাই হয়ে যাবে আলাদা, এত সুন্দর লাগে টেস্ট। 5 ফোড়নটাকে আমি একটুখানি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি সেটা। আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটুখানি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু মটরশুঁটি। মটরশুঁটিটাকে একটু ভেজে নিব। এটাও ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিব। লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটা গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো লবণ, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি আগে থেকে আলুকে সেদ্ধ করে নিয়েছি, হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আলুটা দিয়ে দিচ্ছি। এইভাবে পুর বানিয়ে আপনারা সিঙ্গাড়া, কচুরি, ব্রেড রোস্ট সবকিছুই বানাতে পারবেন। তারপরে চপও বানাতে পারবেন আলুর। খেতে খুবই ভালো লাগে এরকম পুর বানালে পরে। যা বানাবেন সেটাই ভালো লাগবে। আলুর পুরটা রেডি হয়ে গেছে। এবার সব শেষে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি। পুরটা হয়ে গেছে। এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি। পুরটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। ডোটা রেস্টে রাখা 10 মিনিট হয়ে গেছে। ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। এবার আমি বড় করে একটা রুটি বেলে নিচ্ছি। আর আমরা যে প্রতিদিন রুটি বানাই ঠিক সেই রকম মোটা করে এটা বেলে নেব। পাতলা করে আমি একটা রুটি বেলে নিয়েছি। এই দেখেন এরকম পাতলা করে বেলে নিয়েছি। এবার একটা চাকু নিয়েছি, চাকু দিয়ে কেটে নিচ্ছি। রুটিটাকে আমি 8টা ভাগে ভাগ করে নিয়েছি। এদিকে আলুর পুরটাও ঠান্ডা হয়ে গেছে। আর অল্প অল্প আলুর পুর নিয়ে এভাবে দিয়ে দেবো।
আলুর উপর থেকে কি সুন্দর সেন্ট বের হচ্ছে। আজকে সিঙ্গাড়াগুলো আমি মিনি সিঙ্গাড়া বানাচ্ছি। আপনারা যদি মানে মোটা সিঙ্গাড়াটা বানাতে চান তাহলে পরে এটাকে রুটিটাকে 4টে ভাগে ভাগ করবেন, তাহলে পরেই হবে। সবগুলো আমি পুর দিয়ে নিয়েছি। এবার আমি চারিদিকে ভালো করে পানি লাগিয়ে নেব। পানিটা ভালো করে লাগিয়ে নিতে হবে, তাহলে তেলে ভাজার সময় ফেটে যাবে না। এইভাবে বানাতে গেলে পরে একসঙ্গে আপনি অনেকগুলো সিঙ্গাড়া বানিয়ে নিতে পারবেন, একটা একটা করে ভরার কোনো দরকার নেই। পানিটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার আমি ভাঁজ করে নেব। প্রথমে এইভাবে দুই সাইডটা ধরে নেব। এই যে এই দুই সাইডটা এইভাবে জয়েন করে দিতে হবে ভালো করে, এইভাবে। এবার এইটাকে এইভাবে এইখানে বসিয়ে দিতে হবে। এই সাইডটা দেখেন এইভাবে জয়েন করে দিচ্ছি। এটাকে এইভাবে করে নেব। এই যে একটা রেডি হয়ে গেল। সবগুলো নিয়ে পুর ভরে আমি রেডি করে নিয়েছি। আর দেখেন দেখতে কতটা ভালো লাগছে, ছোট ছোট সিঙ্গাড়া। এবার আমি সিঙ্গাড়াগুলো ভেজে নেব। তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে আমি হালকা করে গরম করে নেব। তেলটাকে আমি হালকা করে গরম করে নিয়েছি। এবারে একে একে তেলে ছেড়ে দেব। সিঙ্গাড়া যখনই ভাজবেন তেলটাকে হালকা করে গরম করে নেবেন। তেলটা যদি খুব বেশি গরম হয় তাহলে উপরটা মুচমুচে হবে না, তাই চেষ্টা করবেন সবসময় তেলটা হালকা গরম। আর সিঙ্গাড়াগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়বেন না, একটুখানি হবে তারপর এগুলোকে নেড়ে দেবো। সিঙ্গাড়াগুলোকে আমি একটুখানি ভেজে নিয়েছি, এবার উল্টে দেবো। হালকা আছে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সিঙ্গাড়াগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এই যে দেখেন এইরকম কালার করে ভেজে নিতে হবে। তেলটা এখন অনেক গরম আছে, তার জন্য নামিয়ে একটুখানি ঠান্ডা করে নেবো, তারপরে দ্বিতীয় মাছটা ভাজবো। এবার চুলোতে চাপিয়ে দেবো। সবগুলো সিঙ্গাড়া আমি ভেজে নিয়েছি। এই শীতের রাতে গরম গরম সিঙ্গাড়া খেতে দারুণ লাগে। তার আগে আপনাদেরকে সিঙ্গাড়াটা দেখিয়ে দিচ্ছি একবার। এই দেখেন সিঙ্গাড়াগুলো কত সুন্দর হয়েছে, আর কালারটা দেখেন কত সুন্দর। আর ছোট ছোট সিঙ্গাড়া দেখতেই ভালো লাগছে, আর একেবারে মুচমুচে হয়েছে। আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। এই দেখেন কতটা খাস্তা হয়েছে। সিঙ্গাড়া তো আপনারা অনেক খেয়েছেন, একবার হলো প্লিজ এইভাবে বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। আমি বলছি আপনাদের একবার হলেও বানাবেন, খুবই সুন্দর হয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এই কনকনানি শীতে গরম গরম সিঙ্গারা খেতে ভালো লাগে।
কোনো রকম ময়দা ছাড়া গমের আটা সুজি দিয়ে দারুণ হয়েছে। আর দেখেন কতটা মুচমুচে হয়েছে।